হ্যালো স্টুডেন্ট, তো দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025। আজকে তোমাদের আমি 12 নম্বর স্কুলটা করাবো। তো চলো আমরা দেরি করবো না, তাড়াতাড়ি করে প্রশ্নগুলোতে চলে যাবো। তো আজকে আমাদের দেখো 1 নম্বর প্রশ্নটা কী বলছে। 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতিক বাক্সের বিক্রয় মূল্য 48 টাকা হলে জ্যামিতিক বাক্সের ধার্য মূল্য বের করতে বলেছে। ধার্য মূল্য যে দামটা লেখা থাকে জ্যামিতিক বক্সে, যে দামটা ধরে রাখে দোকানদার, তাকে ধার্য মূল্য বলা হয়। তা দেখো এখানে আমাদের দেখো 20% ছাড়, ধার্য মূল্য যদি আমাদের 100 টাকা হয়, ঠিক আছে, ধার্য মূল্যকে আমরা কি বলবো, এমপি বলবো। এমপি যেটাকে আমরা বলবো মার্জিনাল প্রাইস। তাহলে এমপি যদি আমাদের 100 টাকা হয়, তাহলে 20% ছাড় মানে 20 টাকা ছাড় দিয়েছে, তার ছাড় দিয়ে বিক্রয় মূল্য কত হবে, ছাড় দিয়ে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য হচ্ছে এসপি সেল প্রাইস। তো ছাড় দিয়ে বিক্রয় মূল্য হবে আমাদের কত, 100 টাকা থেকে 20 টাকা বাদ, তার বিক্রয় মূল্য হয়ে গেছে আমাদের এসপিটা কত, 80 টাকা। এবার দেখো আমাদের এখানে জ্যামিতিক বক্সের বিক্রয় মূল্য 80 টাকা বলে দিয়েছে। তাহলে দেখো আমাদের 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত, 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হচ্ছে 100 টাকা। 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ঠিক আছে, 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত, 100/80 টাকা। আর বিক্রয় মূল্য বলে দিয়েছে কত, 48 টাকা। তাহলে 48 টাকা বিক্রয় মূল্য হলে পরে ধার্য মূল্য কত, এই যে দেখো ধার্য মূল্য বেরিয়ে আসবে আমাদের উইকিং নিয়মে সরল করে। তাহলে আমরা এটা শূন্য শূন্য কেটে দাও, 8 × 6 = 48, আর 6 আর 10 গুণ করে নাও কত, 60 টাকা। তাহলে দেখো জ্যামিতিক বক্সের যে ধার্য মূল্য ছিল কত, জ্যামিতিক বক্সের ধার্য মূল্য ছিল আমাদের 60 টাকা, তাই না, আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে আমাদের দেখো এই যে অ্যান্সারটা আমাদের এই নাম্বার অপশান 60 টাকা। পরের প্রশ্নটা দেখো কী বলছে। পরের প্রশ্নতে আমরা চলে যাব 2 নম্বর প্রশ্ন। এবিসিডি সামুদ্রিকের ভিতর ও একটি যে কোনো বিন্দু ত্রিভুজ এওবি প্লাস ত্রিভুজ সিওডি 16 বর্গ সেমি হলে এবিসিডি সামুদ্রিকের ক্ষেত্রফল বের করতে বলেছে, কত হবে। তা আমরা প্রথমে একটা সামুদ্রিক তৈরি করে নেব। তো চলো দেখো আমরা একটা সামুদ্রিক তৈরি করছি। দেখো সামুদ্রিক আমরা এবিসিডি সামুদ্রিক তৈরি করব। তাহলে এভাবে আমরা একটা সামুদ্রিক তৈরি করে নেব। এই যে আমাদের একটা সামুদ্রিক, ঠিক আছে। সামুদ্রিকের নাম আমরা দিয়ে দেবো এ বি সি ডি আমাদের সামুদ্রিক। এবার দেখো সামুদ্রিকের মধ্যে আমাদের দুটো ত্রিভুজ তৈরি করেছে, এওবি আর ত্রিভুজ সিওডি। তাহলে এখানে আমরা যদি একটা ও নাম দিয়ে দিই, ঠিক আছে, তাহলে দেখো তো এই যে এটা আমাদের ডি নাম আছে, ডি নামটা একটু ভালো করে দিই। তাহলে এ আমাদের বলেছে দেখো এওবি, তাহলে এওবি বলতে দেখো এই যে আমাদের এভাবে যোগ করতে হবে এওবি, ঠিক আছে। আচ্ছা এওবি, এই যেটা ও নাম দিয়ে দিলাম এওবি। আর সিওডি, তাহলে এদিকে আমাদের যোগ করতে হবে সিওডি। এই দেখো এওবি এবং সিওডি এই দুটো ত্রিভুজের যোগফল কিন্তু বলে দিয়েছে 16 বর্গ সেমি। তো এবার দেখো আমরা কি করব, আমরা এই যে ও বিন্দু আছে না, তো ও বিন্দু থেকে আমরা লম্ব তৈরি করবো এবি বাহুর পর। এই যে ও বিন্দু থেকে এবি বাহুর পর লম্ব আমরা ওই বললাম, আর ও বিন্দু থেকে সিডি বাহুর পর লম্ব আমরা বলে দেবো ওএফ। হ্যাঁ, যেগুলো আমরা লম্ব তৈরি করেছি, কী করলাম আমরা, এই যে ওই লম্ব এবি, আর করেছি আমরা ওএফ লম্ব সিডি, এটা আমরা অঙ্কন করলাম। তাহলে এবার দেখো তো আমাদের দুটো ত্রিভুজের কী দেওয়া ছিল, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া ছিল আমাদের। অতএব ত্রিভুজ আমরা যদি বলি, যেটা আমাদের দেওয়া আছে প্রশ্নে, ত্রিভুজ এওবি প্লাস ত্রিভুজ সিওডি, ঠিক আছে, কত দেওয়া আছে, 16 বর্গ সেমি, ঠিক আছে, এটা আমাদের টি। আচ্ছা, তো এবার দেখো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী জানি আমরা, এই যে ত্রিভুজ এওবি, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি এবি আর উচ্চতা হচ্ছে ওই, লম্বটাই উচ্চতা আমাদের। তাহলে এখানে আমরা লিখতে পারবো হাফ ইন্টু ভূমি এবি আর উচ্চতা ওই। একইভাবে দেখো এই যে সিওডি ত্রিভুজের ভূমি সিডি আর উচ্চতা হচ্ছে ওএফ, তাহলে এখানে হাফ ইন্টু সিডি ইন্টু উচ্চতা ওএফ সমান 16। আচ্ছা এবার দেখো হাফ ইন্টু এবি ইন্টু ওই প্লাস হাফ ইন্টু, দেখো সিডি জায়গায় আমরা এবি লিখতে পারবো। সামুদ্রিকের বিপরীত বাহুগুলো কী হয়, সমান হয়। তাহলে এবি সমান সমান সিডি, তাহলে সিডির মানটা আমরা এবি লিখে দিচ্ছি। তাহলে এখানে আমরা সিডির জায়গায় এবি বসিয়ে দিলাম, আর ওএফ তো আছে,
এদিকে 16। এবার দেখো তো হাফ আর এ বি কমন যাচ্ছে, তাহলে আমরা হাফ ইন্টু এ বি কমন নিয়ে নিলাম। আমাদের রয়ে গেল ওই প্লাস ওএফ সমান সমান 16, ঠিক আছে, এই যে 16। এবার দেখো এই যে ওই প্লাস এই যে আছে ওই প্লাস ওএফ, এটা আমাদের যদি বলি এটা আমাদের কত, তাহলে এখানে দেখো আচ্ছা আচ্ছা হাফটা যদি গুণ করে দিই তাহলে এখানে এ বি আর এই যে ওই আর ওএফ যদি বলো তাহলে একই বিন্দু থেকে দুটি লম্ব ইএফটা, তাই তো, তাই এটা আমাদের টোটাল ইএফটা হচ্ছে পুরো সামুদ্রিকের, ঠিক আছে, ইএফটা হচ্ছে পুরো সামুদ্রিকের লম্ব বা উচ্চতা, তাই এটাকে আমরা ইএফ বলতে পারবো, ইএফ। আর দুইটা এখানে যদি গুণ করে দিই বর্গগুণন, তাহলে এদিকে 16 দিয়ে হয়ে যাবে আমাদের 32। তাহলে এ বি ইন্টু ইএফ, দেখো এ বিটা যদি আমরা ভূমি বলি, ইএফটা যদি লম্ব, তাহলে ভূমি ইন্টু লম্ব বা উচ্চতা, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সামুদ্রিকের ক্ষেত্রফল। তাহলে এটা কিন্তু আমাদের সামুদ্রিক চলে আসলো, সামুদ্রিক এ বি সিডি, এটা সামুদ্রিক চিহ্ন দিয়ে দিলাম, সামুদ্রিক এ বি সিডি সমান সমান 32 বর্গ সেমি। দেখো 32 বর্গ সেমি আমাদের চলে আসলো অ্যান্সার। তাহলে 32 বর্গ সেমি দেখো সি নাম্বার অপশানে আছে, অ্যান্সারটা আমাদের সি নাম্বার। এবার চলে যাবো আমরা 3-এর প্রশ্ন। তো 3-এর প্রশ্নটা যদি আমরা বলি, 3-এর প্রশ্নটা কিন্তু আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে, ঠিক আছে। তো তোমাদের এই যে দেখো 3-এর প্রশ্নটা, এই যে তো এটা কোথায় করা আছে অঙ্কটা, কোন স্কুলে কত পেজে যেতে হবে আমি বলে দিচ্ছি। দেখো পেজ নাম্বার তোমাদের যেতে হবে 190 পাতার, স্কুল 5, ঠিক আছে। আর সেখানে দেখবা 1-এর 3 নম্বর অঙ্কটা আছে, 1-এর 3। তাহলে আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নিবা। এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্নগুলোতে। দেখো 4-এর প্রশ্নটা। তো 4-এর প্রশ্নটা বলছে একটি রম্বস ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে ওয়াই বর্গ একক ও এস স্কোয়ার বর্গ একক, মানে রম্বসের ক্ষেত্রফল ওয়াই বর্গ একক আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এস স্কোয়ার বর্গ একক। এরা একই ভূমির উপর অবস্থিত হলে আমাদের কোনটা শর্ত স্যাটিসফাই করবে সেটা আমাদের জানতে চেয়েছে। তো আমাদের দেখো রম্বস আর বর্গক্ষেত্র আছে, ভূমি একই আছে, তো ছবিটা চলো আমরা আঁকার চেষ্টা করি, ছবিটা একে আমরা বুঝবো। তাহলে এখানে দেখো আমরা একটা ছবি আঁকবো বর্গক্ষেত্র রম্বস যাদের ভূমি কিন্তু একই হবে। তাহলে এখানে আমরা একটা এই যে আমরা ভূমি একই নিলাম। এবার যদি আমি বর্গক্ষেত্রটা তৈরি করে নিই, তাহলে এই যে আমাদের দেখো একটা বর্গক্ষেত্র, ঠিক আছে। নাম আমরা দিয়ে দিচ্ছি এ বি সি ডি, নাম দিয়ে দিলাম এ বি সি ডি, আমাদের একটা বর্গক্ষেত্র। এবার একটা রম্বস তৈরি করব, ঠিক আছে। ধরো এই বাহুটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি, এদিকে বাড়িয়ে দিলাম। তাহলে রম্বসটা আমরা এইভাবে তৈরি করে নিচ্ছি, দেখো এই যে এখানে নামটা দিয়ে দিলাম, ই নাম দিয়ে দিলাম। তাহলে এ বি ডি আমাদের রম্বস, রম্বসের বাহুগুলো কী হয়, সমান হয়, আর বর্গক্ষেত্রের বাহুগুলো সমান হয়। এবার দেখো তো রম্বসের ক্ষেত্রফল যদি আমরা বলি এ বি, রম্বসের ক্ষেত্রফল, এই যে আমাদের যে রম্বস এ বি ডি ই, রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো এখানে আমাদের দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এস স্কোয়ার, তাহলে বর্গক্ষেত্রের বাহুগুলো কত হবে, এক্স এক্স করে হবে, 4টা বাহু এক্স এক্স, বর্গক্ষেত্রের বাহু এক্স। আচ্ছা তাহলে এবার দেখো তো আমাদের এখানে দেখো এই যে বর্গক্ষেত্রের বাহু এক্স, তাহলে এখানে রম্বসের ভূমি এক্স আর রম্বসের উচ্চতা দেখো, এই যে বর্গক্ষেত্রের বাহুটা, এই যে এডি বাহুটা হচ্ছে রম্বসের উচ্চতা, তাই না, এখান থেকে লম্ব আছে। তাহলে এখানে দেখো আমরা রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাবো হাফ ইন্টু ভূমি হচ্ছে এক্স আর উচ্চতা আমরা এক্স পেয়ে গেলাম, তাহলে হাফ ইন্টু এস স্কোয়ার, বা এটাকে আমরা লিখতে পারবো এস স্কোয়ার বাই 2। এটা হলো আমাদের রম্বসের ক্ষেত্রফল। এবার দেখো তো এটা যে রম্বসের ক্ষেত্রফল হয় আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আছে আমাদের এস স্কোয়ার। তাহলে এস স্কোয়ারটা কী, তাহলে এস স্কোয়ার বাই 2, এটা আমাদের ছোটো আর এস স্কোয়ারটা বড়ো। তাহলে দেখো এটা আমরা এইভাবে লিখতে পারবো, তাই না, এই যে এস স্কোয়ারটা বড়ো আর এস স্কোয়ার বাই 2 এটা অর্ধেক আছে, এস স্কোয়ারের অর্ধেক, তাই তো। তাহলে আমাদের দেখো রম্বসের ক্ষেত্রফল আমাদের দেওয়া ছিল কত, ওয়াই, রম্বসের ক্ষেত্রফল ওয়াই আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এস স্কোয়ার, তাহলে ওয়াই লেস দেন এস স্কোয়ার পেয়ে গেলাম না, দেখো তো। তাহলে আমাদের এটা দেখো অপশানে আছে আমাদের বি নাম্বার অপশানে, তাহলে ওয়াই লেস দেন এস স্কোয়ার, এটাই আমাদের শর্ত। এবার আমরা 2-এর প্রশ্নগুলোতে চলে যাবো। 2-এর 1 নম্বর প্রশ্নটা আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে, আমি তোমাদের বলে দেবো কোথায় তোমাদের যেতে হবে। 2-এর 1 নম্বর প্রশ্নের জন্য তোমরা চলে যাবা পেজ নাম্বার
প্রথম স্কুলে আছে অঙ্কটা, 1 নম্বর স্কুলেই তোমরা পেয়ে যাবে। 1 নম্বর স্কুলে না 2 নম্বর স্কুলে, তোমাদের বলে দিচ্ছি পেজ নাম্বার 188 পাতার স্কুল 2, সেখানে দেখবা 2-এর 1-এর অঙ্কটা আছে। ঠিক আছে, আগের ক্লাসে গিয়ে তোমরা অঙ্কটা দেখে নিতে পারবা। আমরা 2 নম্বর অঙ্কটা করাবো। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলছে, এবিসি ত্রিভুজের বি ও সিএফ মধ্যমা দুটি জি বিন্দুতে ছেদ করে পি এবং কিউ যথাক্রমে বিজি এবং সিজি এর মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে পি কি দেওয়া আছে, পি কিউ 3 সেমি হলে বিসি এর দৈর্ঘ্য কত সেটা আমাদের বের করতে বলেছে। দেখো আমরা ছবিটা আঁকার চেষ্টা করব, ছবিটা এঁকে আমরা বুঝতে পারবো যে কী হবে অ্যান্সারটা। তা আমাদের প্রথমে এবিসি ত্রিভুজ বলেছিল, তো চলো আমরা এবিসি একটা ত্রিভুজ তৈরি করে নেব। দেখো আমাদের একটা ত্রিভুজ এবিসি, আমাদের ত্রিভুজ এবিসি, ত্রিভুজের নাম আমরা দিয়ে দেবো এ বি সি, দুটি ত্রিভুজ। দেখো বি ও সি এফ মধ্যমা দুটি জি বিন্দুতে ছেদ করছে। বি মধ্যমা আমরা একটা নিয়ে নিলাম, আর একটা মধ্যমা আমরা সি এফ মধ্যমা নিয়ে নেব, সি এফ। তাহলে বি মধ্যমা আর সি এফ মধ্যমা কোথায়, জি বিন্দুতে ছেদ করেছে, যে জি বিন্দু। ঠিক আছে, এটা আমাদের জি বিন্দু। আবার দেখো প্রশ্নে কি বলেছে, প্রশ্নে আমাদের বলেছে দেখো যে পি এবং কিউ যথাক্রমে বিজি এবং সিজি এর মধ্যবিন্দু। ঠিক আছে, ঠিক আছে, এই যে পি এবং কিউ বিজি, এই যে বিজি আর সিজি আছে না, তাহলে বিজির মধ্যবিন্দু আমাদের বলে দিয়েছে। তোমাদের প্রশ্নটাও দেখাবো। ঠিক আছে, একসঙ্গে প্রশ্ন আর অ্যান্সার দেখলে সুবিধা হবে। দেখো বিজি এর মধ্যবিন্দু আমাদের পি বলেছে, এখানে আমাদের পি বিন্দু। আর সিজি এর মধ্যবিন্দু আমাদের কিউ বলে দিয়েছে, দেখো আমাদের কিউ, এটা সিজির মধ্যবিন্দু কিউ। আর এই যে পি কিউ আমাদের দেওয়া আছে 3 সেমি পি কিউ। তাহলে আমাদের বিসির মান বের করতে বলে বিসি কত হবে। তো দেখো তো এই যে আমাদের ত্রিভুজ আছে বিজিসি, এই ত্রিভুজটা লক্ষ্য করো, যে বিজিসি ত্রিভুজে দুটি বাহুর মানে বিজি বাহু আর সিজি বাহুর মধ্যবিন্দু, দেখো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর কী হয়, অর্ধেক হয়ে যায়, তাই তো। তাহলে এখানে আমরা বলতে পারবো যে পি কিউটা হবে হাফ বিসি, তাই তো। তাহলে এখানে পি কিউর মান দেওয়া আছে, পি কিউর মান দেওয়া আছে 3 সেমি, তাহলে হাফ বিসি। তা দেখো এখান থেকে আমরা কার মানটা পেয়ে যাব, বিসির মানটা পেয়ে যাব না, এটা বর্জগুণ করে নাও 6, তাহলে বিসির মান পেয়ে গেলাম 6 সেমি, এটাই আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা আমাদের কি বলেছে, আমাদের বলেছে 3 নম্বর প্রশ্নটা, যে এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক লেখো যাদের দূরত্ব এক্স অক্ষ থেকে সমান, এটা আমাদের বলেছে। তাহলে এক্স অক্ষের উপর দুটি বিন্দু নিতে বলেছে আমাদের। তা আমরা যদি এইভাবে নিয়ে নিই, এই যে আমাদের দেখো এই যে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। তাহলে এখানে যে মূল বিন্দু আছে, তো তাহলে এখানে যদি আমরা একটা বিন্দু নিই এক্স অক্ষের উপর একটা বিন্দু নিলাম, এই মূল বিন্দুটাকে এক্স অক্ষের উপর বিন্দু বলতে পারবো। তার এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিয়ে নিলাম, এখানে একটা বিন্দু নিলাম। এই বিন্দুর স্থানাঙ্ক আমরা নিয়ে নেব, ধর এটা 0,2, আর এই বিন্দুর স্থানাঙ্ক 0,-2, এদিকে আমাদের নেগেটিভ হয়, তাই তো। তাহলে দেখো তো এই যে এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক 0,2 আর 0,-2, এই দুটো বিন্দু নিতে পারো। এখানে কিন্তু যে কোনো অ্যান্সার হবে, তোমরা এখানেও নিতে পারো, এই যে এদিকেও নিতে পারো, এখানে নিতে পারো, এখানে বিন্দুগুলো আলাদা বের হবে, তোমাদের যে কোনো বিন্দু নেবা। এখানে যদি হয় ধরো 2,7 হয়, ঠিক আছে, তাহলে এদিকে কত হবে, এদিকে 2,-7 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যে কোনো অ্যান্সার নেওয়া যাবে, তা তোমরা প্রথম অ্যান্সার নিতে পারো, এটাও নিতে পারো, তাহলে এটাই নিয়ে নেবা তোমরা। চলে যাবো আমরা পরের প্রশ্নে। এবার দেখো 4 নম্বর প্রশ্নটা, 4 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে দুটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি ও 20 সেমি, তাদের পরিধির অনুপাত কত সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো তো দুটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে এখানে আমরা কি করব। তা দেখো পরিধির অনুপাত বলতে 2πr, আর বলতে এখানে দেখো ব্যাস যদি 14 হয় তাহলে ব্যাসার্ধ হবে 7, আবার 2π, দ্বিতীয় বৃত্তের পরিধি 2πr, দেখো এখানে ব্যাস বলেছে 20, তাহলে ব্যাসার্ধ কত হবে 8টা 10 হবে। তাহলে এই যে দেখো দুটি বৃত্তের পরিধির অনুপাত, 2π কেটে গেল, তাহলে আমাদের কত থেকে যাবে 7:10, তাই না, এটাই আমাদের অ্যান্সার হবে, দুটি বৃত্তের পরিধির অনুপাত 7:10। আচ্ছা 5 নম্বর প্রশ্ন তো আমরা এই অঙ্কটা আগের ক্লাসে হয়ে গেছে, দেখো আগের ক্লাসে যেভাবে করালাম সেভাবে তোমরা দেখে নেবা, কোনো অসুবিধা নেই, তবে অ্যান্সার 2m-u পেয়ে যাবা, তাই না। ওই যেটা মধ্যমান দেওয়া আছে, নিম্নমানটা বের করতে বলেছে, নিম্নমান
এক্স ধরে নিবা, তাহলে এক্স প্লাস ইউ বাই 2 সমান এম, সেখান থেকে এক্সের মানটা এইভাবে পেয়ে যাবা সহজভাবে। এরপরে বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্ন তোমরা বই থেকে পেয়ে যাবা, বইয়ের অঙ্ক তোমাদের আমি ক্লাস দেবো, তোমরা ক্লাস পাবা। আমি অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো করিয়ে দিলাম, তো ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো, পরবর্তী ক্লাস তোমাদের তাড়াতাড়ি চলে আসবে।